আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ইম্পারেটিভের নেভাযুক্ত যতগুলো রুলস আছে সবগুলো আমরা একটি নিয়মে করার ট্রাই করব। কিন্তু আসলে একটি নিয়ম আসলে না, আসলে তিনটি নিয়ম দেওয়া আছে, আমরা যে কোনো একটি বেছে নেব। আমরা এখানে দেখতে পেতেছি তিনটি রুলস দেওয়া আছে, আমরা যে কোনো একটি বেছে নেব। তবে কথা হলো আসলে আমি কোনটা সাজেস্ট করব আপনাদের বেছে নেওয়ার জন্য, যে আসলে তিনটায় করব না তিনটার কোন রুলসটিতে আমরা যদি প্র্যাকটিস করি আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি অবশ্যই সেটা বলে দেবো। আগে আমি রুলসগুলো একটু বোঝাই দিই। সেটা হচ্ছে, আমি প্রথমত লেট লিখবো। আমি বলে দিচ্ছি যে ইম্পারেটিভের ভয়েস মানে 99% কিন্তু লেট লাগবে, দুই একটা রুলসে কিন্তু লেট লাগে না, সেটা আমরা গত ক্লাসে বলে দিছি। মাঝে মাঝে লেট ছাড়াও কিন্তু ইম্পারেটিভের ফেসিভ ভয়েস হয়। আচ্ছা, কিন্তু লেট লাগবে, লেট একটা ইউনিভার্সাল ট্রুথ, লেট নিলাম। তারপরে আমি নট নেব, যেহেতু নেভার দিয়ে শুরু হবে, কি দিয়ে? নেভার দিয়ে শুরু হলে আমি নট লিখবো, অবজেক্ট লিখবো। আর নট নেভা না লিখে যদি আমি নট লিখি তখন অবজেক্টের পরে ইভা দিতে হয়। কি দিতে হবে? ইভার, V3 এক্সটেনশন, মানে বাকি অংশ থাকলে লিখবো, না থাকলে নাই। একই অবস্থা লেট লিখবো, নেভা, যখন নেভা লিখবো তখন কিন্তু ইভা কথাটা লিখবো না। যদি নেভারের পরিবর্তে আমি নট লিখি তাহলে ইভার লিখবো, আর নেভারে লিখলে তখন আমি আর ইভা লিখবো, ডাইরেক্ট অবজেক্ট লিখবো, বি লিখবো, V3 এক্সটেনশন। আবার এই নিয়মটাকে আমরা এভাবে করতে পারি। আমরা এখানে লিখছিলাম নেভারের পরে অবজেক্ট, আর এখানে হলো লেট আগে অবজেক্ট তারপর নেভা, আর বাকি নিয়ম তো আগে সব পিছনে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখন একটা কথা হতে পারে যে আমরা কোন নিয়মটা ফলো করব। আমরা অবশ্যই এই দুইটা ফলো করব। আমাদের সবচাইতে আমাদের অ্যাডমিশন বা যারা আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দেই তাতে কিন্তু মূলত এটা বেশি দেওয়া থাকে। কিন্তু আমরা এটাও ফলো করতে পারি, এটাও ফলো করতে পারি, এটাও ফলো করতে হবে, সমস্যা নাই। আমাদের এটাও যাবে। আমার যদি একটু ভুলে যায় মানুষ, এই জন্য এটা আমি বলবো ফলো না করা ভালো। তার মানে এই না যে এটা ভুল রুলস। অনেকে নেভার থাকলে নট, না নট থাকলে নেভার গুলিয়ে ফেলে। আবার নট লিখছি, এখানে কি আসলে এভার লিখবো, লিখতেই হবে না লিখবো, ওই যে গুলিয়ে ফেলে। বিধায় আমি সাজেস্ট করব এটা না লিখে আমরা এই দুইটা ফলো করব। এই দুইটা ফলো করলে যে কোনো একটা আমি লিখতে পারবো। তিনটা দিয়ে অ্যান্সার করলে অ্যান্সার হবে। তবে এটা ওই যে নটের নেভারের পরিবর্তে নট আর ইভা, এটা গুলিয়ে ফেলে বিধায়, তবে ওটা কিন্তু সুইটেবল রুলস, ফলো করলে করতে পারেন, কিন্তু ভুলে না যান আপনি। এখন কথা হলো, যার মাথায় আবার কিছু কিছু বিষয় আছে, মানুষ সহজ এক্সাম্পলগুলো, সহজ চ্যাপ্টারগুলো বোঝে না, কঠিনগুলো বোঝে। অনেক ছেলে মেয়ে আছে যে আসলে সিম্পল কমপ্লেক্স দেখলে ভয় পায়, কেউ বা সিম্পল কমপ্লেক্সে ভালো পায়। হ্যাঁ, তো সেটাই, যার মাথায় যদি এটা আপনার ইজি লাগে এটা করবেন, যেটা মনে করেন সেটা করা যাবে। আমরা এখন প্র্যাকটিসে যাই। আমরা প্র্যাকটিস তিনভাবেই করতে পারবো, যেহেতু জায়গা শর্ট আমি তিনভাবে করাবো না, এক একভাবে করাবো। প্রথমেরটা দিয়ে করি একটা। আমরা যদি এটা করি প্রথমেরটা দিয়ে কি হবে, প্রথমে লেট লিখবো, লেট লিখলাম, এলটা ক্যাপিটাল করে দেয়, লেট লিখলাম। তারপরে বলা আছে নট লিখলাম। এই নটটা কার পরিবর্তে? নেভারের পরিবর্তে। তারপরে বলা আছে অবজেক্ট এখানে কি আলাই লিখলাম। তারপরে বলা আছে ইভা, কারণ আমরা যদি নট নেভার লিখতাম তাহলে ইভার লেখা লাগতো না। যেহেতু আমি কি লিখতেছি, এখানে নট লিখছি, তাই আমি ইভার লিখবো। তারপর সূত্রে বি লিখবো, আর ভার্বের থ্রি ফর্ম, ঠেলের থ্রি ফর্ম আছে টোল্ড। আচ্ছা, তাহলে আমরা পরের রোজটা এটা দিয়ে করি। ফর এক্সাম্পল, এবার সূত্র সবসময় লেট হবে, আমি লেট লিখবো, লেট লিখলাম। এরপরে কি করব, আমি কি লিখবো, এখানে নেভা লিখলাম, নেভা। তারপরে কি বলা আছে আমরা দেখেন, এখানে কি বলা আছে, অবজেক্ট কোনটা? ইওর টাইম। তাহলে ইওর টাইম, তারপরে কি বলা আছে, বি। তারপরে কি বলা আছে, V3 এখানে ওয়েস্ট বলা আছে মেন ভার্ব, আর এটা থ্রি ফর্ম ওয়েস্টেড, এক্সটেনশন নাই। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে করলাম, এটা দিয়ে করলাম। এবার এটা দিয়ে করবো, এই 3 নম্বর সি নাম্বারটা আমরা ওটা দিয়ে করব। আমাদের প্যাসিভ ভয়েস সি নাম্বার প্রথমে কি বলা আছে, লেট লিখবো। আমার সূত্রে কি লিখবো, লেট। তারপরে বলা আছে অবজেক্ট, এখানে অবজেক্ট কি, দা ফো, সূত্র লেট অবজেক্ট দা ফু লিখলাম। এবার নেভা লিখবো, নেভা। তারপরে বলা আছে বি দিলাম, বি লিখলাম। V3 মেন ভার্ব কোনটা, হেইট, আর হেইটের থ্রি ফর্ম হলো হেইটেড, এক্সটেনশন নাই, ফুল স্টপ। ক্লিয়ার, বোঝা গেছে? এখন বাকি থাকলো আর একটা, এই যে এটা
আচ্ছা, এটা আমরা করব নেভা। তার সূত্রে কি হবে, লেট লেট লিখলাম, তারপরে আমাদের এই তিনটা যেহেতু করলাম, এই তিনটার আলোকে আপনারা এইটার অ্যান্সারটা কমেন্ট বক্সে আমাকে লিখে দেবেন, করতে পারলেন কিনা আমি দেখব। আর এর মধ্যে কোন রুলসটা আপনাদের সবচেয়ে সহজ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।